হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। এই ভিডিওতে আমরা শিখতে চলেছি ভারতের সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলা যারা জিআরবিটি 2 এক্সাম দেবেন, মানে ফিউচারে যে জিআরবিটি 2 এক্সাম আসবে, ওই এক্সামে গ্রুপ সিদের জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এখান থেকে অনেক সময় জিকে প্রশ্ন আসতে পারে, অথবা আপনাদের তো সিলেবাসে আছেই ভারতের সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেখার জন্য, ঠিক আছে। তো তাছাড়া এটা টেটের জন্য কিন্তু খুব উপকারী, সিটেট বলুন টিটেট বলুন, এটার জন্য খুব উপকারী। তো চলেন দেখি কি কি আছে। তো ভারতের সংবিধান থেকে মানে কি প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন, প্রথম সংবিধান সংশোধন কত সালে হয়? 1951 সালে। কবে? 1951 সালে। ওকে। তারপর এখানে আছে যে কত নং ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? 368 নং ধারায়। জম্মু কাশ্মীরের সংবিধান কার্যকর হয় কবে? 1957 সালে 26শে জানুয়ারি। তো এই চ্যানেলে আপনারা নতুন নতুন আপডেট জিকেও পেয়ে যাবেন, ঠিক আছে, পরীক্ষার জন্য, জিআরবিটি পরীক্ষার জন্য, অথবা এবার যে রিসেন্টলি যে পোস্ট হলো দেখবেন আমার ভিডিও লিস্টে পেয়ে যাবেন হাইকোর্টের জন্য যে ইন্টারভিউ চলে আসছে গ্রুপ সি গ্রুপ ডি, ওইটার জন্য আপনারা এখানে আপডেট জিকে পেয়ে যাবেন সামনের মাসের 1 তারিখ থেকে। ওকে। 4 নম্বর প্রশ্ন, যে কাশ্মীর চুক্তি কত সালে হয়েছিল? 1975 সালে। 370 নং ধারা প্রযোজ্য কোন রাজ্যে? জম্মু ও কাশ্মীরে, ঠিক আছে। জম্মু ও কাশ্মীর ভারতভুক্ত হয়েছিল কত সালে? 1952 সালে 26শে জানুয়ারি। ভারতীয় সংবিধানে বর্তমান তফসিলি সংখ্যা কত? 12টি। তো আরেকটা কথা বলে রাখছি, এখানে জম্মু কাশ্মীর সম্পর্কে যে প্রশ্নগুলো আছে এগুলো প্রশ্ন কিন্তু আগের প্রশ্ন। নতুন যে জম্মু কাশ্মীরের উপর ডিপেন্ড করে যে একটা সংবিধান হয়েছে এর সম্পর্কে একটা আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো, কারণ এখানে যে প্রশ্নগুলো পড়ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ জিকে বেসড। ওকে। তো ভারতের সংবিধানে বর্তমানে তফসিলি সংখ্যা কত? 12টি। ওকে। ভারতের সংবিধানে মুখ বন্ধ এখন পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? একবার। সর্বনিম্ন কতদিন ভারতে থাকলে একজন ব্যক্তি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে? 5 বছর। তারপর ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? 6টি। কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করে? 32 নং ধারা, ঠিক আছে, এই ধারার জন্য। এখানে প্রশ্নগুলো অবশ্যই খাতায় নোটিং করে রাখবেন, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন। আশা করব সবাই প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবেন এবং ভিডিও একদমই স্কিপ করবেন না। ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য একজন ভারতীয় নাগরিক কার কাছে যাবেন? সুপ্রিম কোর্টের কাছে যাবেন। কত সালে সম্পত্তি অধিকারকে সংবিধান থেকে মৌলিক অধিকার তালিকায় বাদ দেওয়া হয়েছে? এখানে দেখো মৌলিক অধিকার এখন আমাদের 6টা, ঠিক আছে, কিন্তু পূর্বে ছিল 7টা। তো 7টার মধ্যে একটা ছিল কি? সম্পত্তি অধিকার। এটা কত সালে বাদ দিয়ে কোথায় দেওয়া হয়েছে? এখানে সম্পত্তি অধিকার থেকে বাদ দিয়ে একটা আলাদা অধিকার দেওয়া হয়েছে, ঠিক আছে। তো কবে? 1978 সালে। তো কত নং ধারায় দেওয়া হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা ভিডিও দেখে কিছু রেসপন্স করার জন্য ফুল ওয়াচ করেছেন। কত সালে ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্য সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছিল? 1976 সালে। সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্রের কথা বলা হয়েছে? নির্দেশমূলক নীতিতে। কত বছর বয়সে একজন ব্যক্তি রাষ্ট্রপতির জন্য পদপ্রার্থী হতে পারেন? 35 বছর বয়সে। কে সারা দেশে কিংবা কোনো একটা রাজ্যে জরুরি অবস্থা জারি করতে পারেন? একমাত্র রাষ্ট্রপতি আছেন যিনি জরুরি অবস্থা জারি করতে পারেন। অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি কতজনকে লোকসভার সদস্য হিসেবে মনোনীত করতে পারেন? 2 জন ব্যক্তিকে। তারপর সাংবিধানিক কত ধরনের কত নং হবে? দেখি প্রশ্নটা একটু দেখি, যে সাংবিধানিক কত ধরনের জরুরি অবস্থা, আমাদের যে সংবিধানে কয় ধরনের জরুরি অবস্থা আছে? কেবলমাত্র 3 ধরনের জরুরি অবস্থা আছে। এখন পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে? 3 বার।
এখনও পর্যন্ত কতবার অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হয়েছে? একবারও না। সংবিধানের মতে কার ধারা মতে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়, মানে ইমপিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে তার পদত্যাগ করা হয়। তো রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট পদ্ধতি, এটাও আমি আলাদা একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। এটা কি মনে রাখবেন, রাষ্ট্রপতিকে যদি পদত্যাগ করাতে হয় তাহলে ইমপিচমেন্ট পদ্ধতিতে এটা করতে হয়, আর এটা 61 নং ধারায় আছে। তো এই ইমপিচমেন্ট পদ্ধতি কি, অবশ্যই আমি যখন ডিসকাস করবো আপনারা খুব ইজিলি বুঝে যাবেন। নেক্সট প্রশ্ন, সংবিধানের কত নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন? 352 নং ধারা অনুযায়ী। রাষ্ট্রপতির কার্যকাল কত? 5 বছর। ওকে। কর্মরত অবস্থায় রাষ্ট্রপতির মৃত্যু হলে কে ওনার দায়িত্ব পালন করবেন? উপরাষ্ট্রপতি। রাজ্যসভার চেয়ারম্যানকে? উপরাষ্ট্রপতি। তারপর দেখি, কত সালে প্রথম ভারতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল? 1965 সালে। কোনো ব্যক্তি সংসদের সদস্য না হয়েও মন্ত্রী পরিষদের সদস্য হতে পারেন স্বাভাবিক কত দিনের জন্য? 6 মাসের জন্য। কোনো প্রধানমন্ত্রী তার কার্যকালের একদিনও সংসদে উপস্থিত ছিলেন না, কোন প্রধানমন্ত্রী তার যখন কার্যকালের মেয়াদ চলছিল তখন তিনি সংসদে একদিনও ছিলেন না? এটা হলো চৌধুরী চরণ সিং। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন? 250 জন। রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? 6 বছরের জন্য। কে লোকসভা এবং রাজ্যসভা যৌথ অধিবেশন ডাকেন? রাষ্ট্রপতি। কোন বিল অর্থ বিল কিনা বা কোনো বিল অর্থ বিল কিনা তার সিদ্ধান্ত কে নেন? লোকসভার স্পিকার। ঠিক আছে। কোন বিলকে সংসদে পেশ করার আগে রাষ্ট্রপতির আগাম অনুমোদনের প্রয়োজন হয়? অর্থ বিলের। অর্থ বিল যখনই তুমি সংবিধানে আগে পেশ করবে, কোনো বিলকে তুমি পেশ করবে সংসদের মধ্যে, তখন তোমাকে অবশ্যই রাষ্ট্রপতির কাছে যেতে হবে। ঠিক আছে, অনুমোদনের জন্য। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? জে.বি. মাভলঙ্কার। কে লোকসভা পরিচালনা করেন? লোকসভার স্পিকার। সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কত বছর বয়স পর্যন্ত পদে বহাল থাকতে পারেন? 65 বছর পর্যন্ত। কে রাজ্যের কার্যনির্বাহক প্রধান? রাজ্যপাল। রাজ্যপাল তার কার্যাবলীর জন্য কার কাছে দায়ী থাকেন? রাষ্ট্রপতির কাছে। ভারতের নির্বাচন ব্যবস্থা মূলত কোন দেশের নির্বাচন ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে? ব্রিটেনের ব্যবস্থার উপর। ঠিক আছে, ব্রিটেনের যে নির্বাচন ব্যবস্থা এর উপর ডিপেন্ড করে গড়ে উঠেছে। ভারতের নির্বাচন আইন অনুসারে ভোট গ্রহণের কত ঘন্টা আগে ভোট প্রচার বন্ধ করতে হবে? 48 ঘন্টা, 2 দিন আগে। পঞ্চায়েত নির্বাচনের ঘণ্ট কে ঠিক করেন? রাজ্য সরকার। ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? হীরালাল জে কানিয়া। তারপর ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? গভর্নর জেনারেল। কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল? পাঞ্জাবে। এই পাঞ্জাবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল, মনে রাখবে। প্রথম লোকসভা কত সালে হয়? 1952 সালে। কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন গঠিত হয় কবে? 1964 সালে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট চালু হয় কত সালে? 2005 সালে। ভারতীয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। ভারতের সবচেয়ে বড় বিশ্বের সবথেকে বড় লিখিত সংবিধান কোনটি? ভারত দেশের সংবিধান। ওকে, এই 50টি প্রশ্ন ভারতের সংবিধান থেকে খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করব এই সবটা ভিডিও আপনি প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যা করে আপনারা শিখতে পারেন এবং অন্যদেরকেও শেখার চান্স দেন। তো আপনারা যদি শেয়ার করেন তাহলে আমি মোটিভেশন লাভ করব এবং নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার জন্য আমি তৎপর থাকব। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন এবং এখন অবধি প্রথম থেকে লাস্ট অবধি যে ফুল ওয়াচ করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।